এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা চলে যাচ্ছি একটা সুন্দর শহরে। জায়গাটার নাম হচ্ছে অরবেদেল্লো, যেটা ইটালির তোস্কানির মধ্যে পড়েছে। তো আজকে আমরা কোনো ট্রেন বা বাসের টিকিট না কেটেই আজকে আমরা নিজেরাই ড্রাইভ করে চলে যাচ্ছি সেখানে। আমাদের বাসার থেকে যেতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। আমরা বাসার থেকে প্রায় 1টার দিকে রওনা দিয়েছি, মানে সকালের দিকে কিছু কাজ ছিল, তো ওগুলো সেরে দেন হচ্ছে আমরা 1টার দিকে রওনা দিয়েছি বাসার থেকে। আর ভাবলাম যেহেতু যেতে অতটা টাইমও লাগবে না, বাসার কাছাকাছি সুন্দর একটা জায়গা, তো একদম সাডেন প্ল্যানেই যাওয়া হলো। মানে খুব যে প্ল্যান করা হয়েছিল আমাদের সেরকম না। যাওয়ার 2-3 দিন আগে আমরা ভাবলাম যে এবার বন্ধতে, মানে সিফাতের ওই দিন বন্ধ ছিল, তো চলে যাই কোথাও কাছাকাছির মধ্যে। তো আমরা এই জায়গাটা চুজ করি। আর যাওয়ার সময় এই রাস্তাটা এত সুন্দর ছিল, চারো সাইডে পাহাড় ছিল, মাঠ ছিল, একদম খোলা একটা বড় আকাশ দেখা যাচ্ছিল, কোনো গাড়িও তেমন ছিল না। আর আমি তো যাওয়ার সময় ভিডিও করা অফই করতে পারছিলাম না, একদম চোখ জুড়ে যাচ্ছিল, এত সুন্দর। সবসময় শহরের মধ্যে এত গাড়ি, এত শব্দের মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে মনে হয় যে এরকম একটা জায়গায় যাই যেখানে একটু রিল্যাক্স করা যাবে বা সারাদিন একটু শান্তিতে থাকা যাবে। তো এটা এরকম একটাই জায়গা ছিল। তো যেতে যেতেই অ্যাকচুয়ালি মন ভরে যাচ্ছিল। ওই দিন অ্যাকচুয়ালি ছিল রবিবার, তো যেহেতু উইকেন্ড ছিল, তো ওই দিন আমরা আরও বেশি নিরিবিলি পেয়েছি। আর দেখা যায় যে ইটালিয়ানরা উইকেন্ডে দিনের বেলা বের হতে অতটা লাইক করে না। ওরা লাঞ্চ করার পর দেন হচ্ছে বিকাল বা সন্ধ্যার দিকে আস্তে আস্তে বের হয় সিটিতে। আমরা কিন্তু অলরেডি অনেকগুলো রাস্তা পাড়ি দিয়ে অলমোস্ট চলে এসেছি অরবেদেল্লো সিটিতে। আর আমরা অ্যাকচুয়ালি ইন্ডিকেট ফলো করছিলাম, যেহেতু একটা নতুন সিটি, আমাদের জানা নেই, চেনা নেই এখানে, তো আমরা ইন্ডিকেট ফলো করে করেই আসছিলাম। আর এই তো আমরা সিটিতে এসে পড়েছি। আর আমরা পার্কিং খুঁজছিলাম অ্যাকচুয়ালি আশেপাশে, তো এখানে বড় একটা পার্কিং পেয়ে গেলাম। ইতালির ভিতরে অ্যাকচুয়ালি এক একটা সিটিতে এক এক রকম ভাইবস পাওয়া যায়। লাইক আমরা যদি রোমের দিকে দেখি, তাহলে রোমের একদম রোমান এম্পায়ারের যেই সভ্যতা ছিল ওইটার একটা ভাইবস পাওয়া যাবে রোমে ঘুরতে গেলে। দেন আমরা যদি তোস্কানির দিকে যাই, তোস্কানি একদম একটা গ্রামীণ একটা ভাইবস দেয়। তোস্কানির ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আমি আপনাদের সাথে গত বছর একটা ব্লগ শেয়ার করেছিলাম তোস্কানি ট্যুরে। গত বছর আমরা ফেব্রুয়ারিতেই গিয়েছিলাম সিফাতের বার্থডেতে। তখন আমরা পিয়েন্সা, মন্তেপুলচানো, দেন ভালদোরচা এই জায়গাগুলোতে গিয়েছিলাম। ওই জায়গাগুলো অনেক একটা রিল্যাক্সিং একটা জায়গা, একদম গ্রামীণ একটা জায়গা। তো আমার কাছে অ্যাকচুয়ালি তোস্কানি ভালোও লাগে। আর আমাদের বাসার থেকে তোস্কানি খুব বেশি যে দূরে তা না, ড্রাইভ করে 1-1.5 ঘন্টার মতো এক একটা সিটিতেই চলে যাওয়া যায়। তো আমরা এখন যেই সিটিটাতে এসেছি অরবেদেল্লো, এটা কিন্তু সমুদ্রের সাথে একটা শহর, মানে চারো সাইডে সমুদ্র দিয়ে ঘেরা, আর মধ্যে একটা লম্বা একটা শহর। আমি একটা ছবি এখানে শেয়ার করে দিব। প্রথম যখন আমরা সিটির দিকে আসি আর হাঁটছিলাম গাড়ি থেকে নেমে, তখন মনে হচ্ছিল যে ও মাই গড, এত বড় একটা শহরে এত কম মানুষ, মানে হাতে গোনা হয়তো 6-7টার মতো মানুষ ছিল এরকম। বাট আমরা যখন আস্তে আস্তে সিটির মানে ভিতরের দিকে এসে পড়েছি, মানে সমুদ্রের দিকটাতে, তখন দেখছিলাম যে না, মোটামুটি মানুষজন আছে। আর তখন একদম ভর দুপুর ছিল, তো মানুষ এতটা না থাকাটাই স্বাভাবিক, সব দোকানপাটও বন্ধ ছিল। অরবেদেল্লো সিটির অপর পাশে আরেকটা সিটি আছে যেটার নাম হচ্ছে মন্তে আর্জেন্তারিও। ওটা হচ্ছে বেসিক্যালি একটা দ্বীপ। তো ওই দ্বীপের সাথে অরবেদেল্লো সিটির একটা কানেকশন তৈরি করার জন্য, বা অন্যান্য সিটির সাথে একটা কানেকশন তৈরি করার জন্য একটা ব্রিজ তৈরি করা হয়েছে। ওই ব্রিজটা দিয়ে অ্যাকচুয়ালি ওইখানে যেতে হয়। নেক্সট ব্লগে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ওই জায়গাটাও শেয়ার করব। এই রোডটাই হচ্ছে মন্তে আর্জেন্তারিওতে যাওয়ার রোড। আর এই রোডটা দেখে আমার কাছে অনেকটা আমাদের দেশের কক্সেস বাজারে একটা রোড আছে, আই থিঙ্ক নাম মেরিন ড্রাইভ রোড। তো আমার কাছে অনেকটা এই টাইপের লাগছিল, আমি জানি না। ওই রোডটা দিয়ে মানুষের হাঁটার জন্য আর সাইকেল চলাচলেরও একটা রোড করে দেওয়া হয়েছিল। তো আমার ইচ্ছা ছিল ওদিক দিয়ে যাওয়ার, বাট সিফাত বলছিল যে না, আমরা একদম গাড়ি দিয়ে ওই সাইড দিয়ে যাব, তখন দেখো।
আর এই বিল্ডিংটা হচ্ছে এই শহরের সিটি কর্পোরেশনের অফিস, আর এটার পাশেই ছিল ভিয়া দেল কোর্সো বা কোর্সো রোড। অ্যাকচুয়ালি ইটালির প্রতিটা শহরেই একটা ভিয়া দেল কোর্সো থাকে, যেখানে একদম বড় বড় ব্র্যান্ডেড সবগুলো থাকে। তো এখন এটা একদম নিরিবিলি ছিল, বিকজ এখন একদম দুপুর টাইম, এটা বিকাল বা সন্ধ্যার দিকে অনেক বেশি জমজমাট হয়ে যাবে। দেন আমরা ভাবছিলাম যে অন্য সিটিতে যাওয়ার আগে আমরা এখান থেকে একটু কফি নিয়ে নিই, দেন একটু ফ্রেশন আপ হয়ে নিই। তো এই ভেবে এখানে একটা বারে আসলাম আমরা। তো এখান থেকে আমি একটা কাপুচিনো নিয়েছি, দেন সিফাতা একটা কফি নিল। বার থেকে বের হয়ে আমরা ভিয়া দেল কোর্সো হয়েই গাড়ির দিকে যাচ্ছিলাম। আর আমার ইচ্ছা আছে যে আমরা যদি মধ্যে আর্জেন্তারিও থেকে একটু আগে রওনা দিতে পারি, মানে 8টার আগে যদি আমরা এই শহর হয়েই তো পাস হবো, তো যদি 8টার আগে এখানে আসতে পারি তো আমি এখানে ভিয়া দেল কোর্সোতে নামবো, দেখবো সন্ধ্যার দিকে কেমন থাকে, মানুষজন থাকবে, আই থিঙ্ক খুব ভালোই লাগবে। আর হাঁটতে হাঁটতেই দেখলাম এখানে অনেকগুলো বিড়াল ছিল। আই থিঙ্ক মানুষজন এখানে ওদেরকে খেতে দেয়, ওদের একটা ঘরও ছিল সেখানে। আর ওখানেই দেখলাম একটা এয়ারপোর্ট লেখা গেট, আর অনেক পুরনো ছিল, মেবি এটা অনেক আগে একটা সময় এয়ারপোর্ট ছিল। আর এই তো আমরা এসে পড়েছি পার্কিংয়ে, আর এখান থেকে আমরা এখন গাড়ি নিয়ে রওনা দিব মন্তে আর্জেন্তারিও। আর সেখানে এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে ইনশাল্লাহ, সাথে শেয়ার করব পোর্ট সান স্তেফানোতে আমরা কি কি করেছি।